রামটা উচ্চারণ করতে দিচ্ছে না, রাম উচ্চারণ হচ্ছে না। গুরুদেব বললেন, বাবা রাম যদি উচ্চারণ করতে না পারিস, রামকে উল্টো ভাবে নে, রয়াকার মো রাম, রামকে যদি উল্টে দেওয়া হয় কি হয় বাবা? মরা। এই মরা মরা জপ করছে বসে বসে, মরা 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 জপ করতে করতে যখন তার জিহ্বা থেকে পাপের বোঝা নেমে গেল, ওই মরা উচ্চারণ করতে করতে একদম রাম নাম উচ্চারণ হয়ে গেল। এত পাপী ছিল সে। তাকে একজন ভক্ত জিজ্ঞাসা করেছিল, রত্নাকর দস্যু, তুমি যে পাপ করছো, চুরি ডাকাতি করছো, অন্যায় করছো, তুমি এই পাপ করছো, তোমার পাপের সাজা কে নেবে? পাপের ভাগ নেবে কে? বলে, কেন? আমার স্ত্রী। আমি চুরি ডাকাতি করে পাপ করে আমার স্ত্রীকে খাওয়াচ্ছি, আমার বৃদ্ধ পিতামাতাকে খাওয়াচ্ছি, তা আমি যে অন্যায় করছি, পাপ করছি, আমার পাপের ভাগ নেবে ওরা। তিনি বললেন, ঠিক আছে রত্নাকর, তুমি ঘরে গিয়ে একটু একবার জিজ্ঞাসা করো তোমার পাপের ভাগ কে কে নিতে রাজি। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ওগো তুমি কি আমার পাপের ভাগ নিতে রাজি আছো? তার স্ত্রী বলেছিলেন, স্বামী বিবাহের সময় আমি বলেছি আমি তোমার সহধর্মিনী, আমি তো সহ পাপিনী একবারও বলিনি। আমি তোমার সহধর্মিনী, আমি তোমার সহ পাপিনী নয়। তোমার পাপের বোঝা তুমি একা নেবে, আমি নিতে যাবো কেন? তোমার ধর্মের ভাগ আমি নিতে পারি, পাপের ভাগ নিতে পারি। পিতা মাতার কাছে জিজ্ঞাসা করলো, মা বাবা তোমরা কি আমার পাপের ভাগ নেবে? তারা বলেন, কেন নেব? বলে, আমি তোমাদের খাওয়াচ্ছি, চুরি ডাকাতি করে অন্যায় করছি তোমাদের জন্যই। পিতা মাতা বলে, বাবা তুমি যখন ছোট ছিলে তোমাকে খাওয়ানো পড়ানোর দায়িত্ব ছিল আমার। আমি অন্যায় করে হোক বা পুণ্য করে হোক, যে করে হোক, আমি তোমায় খাইয়ে বড় করেছি। সেই পাপ করে যদি তোমাকে আমি মানুষ করতাম, তার ভাগ আমি নিতাম। এবার আমি হয়েছি শিশু আর তুমি হয়েছো আমার বাবা, আমাকে খাওয়ানোর দায়িত্ব এখন তোমার। এখন তুমি যদি পাপ করো বা অন্যায় করে আমাদের খাওয়াও, এর বোঝা আমি নিতে পারবো না, এর পাপের ভাগ একমাত্র